ভাই আপনি অন্য কারো একটু স্ক্রিনটা শেয়ার নেন, আমার 2 মিনিট একটু দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার করেছেন আপনি? আপনার মিউট করা আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, 7 ডেজে ক্লিক করেন। 142 থেকে 9টা কনভার্সন $19 আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার তো ভালো, আপনার তো নেটওয়ার্ক পারফেক্ট। কোনো প্রকার সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভাই। যদি সমস্যা থাকতো তাহলে আপনার এখানে 142টা ক্লিক আসতো না, কনভার্সন আসতো না। সব ঠিক আছে। আপনারা খালি এখন মনে করবেন যে একটা পারসন 9-10 একই বই পড়ে এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পাস করে এমন কি করতে পারে আমাকে বলেন? তো আপনারা ১ম এ আর্নিং দেখতেছেন। যদি এই আর্নিংটা আরো ২ মাস পরে আসতো, আপনারা এখান থেকে হতাশ হয়ে বের হয়ে যাইতেন। এজন্য ফার্স্টের দিকে আর্নিং এ যাচ্ছেন, সামনে গুগলে যাবেন। ভাই আপনাদের জন্য সামনে সমুদ্র আছে, এখন ভূমিকাতে আছেন। এখানে কোনো লিমিটেশন নেই, আনলিমিট আর্নিং করার সুযোগ আছে। কিন্তু একটা পার্সন যদি সে ওজন বহন করতে পারে 5 কেজি, সে 10 কেজি নিতে পারবে না। আর যে 20 কেজি ওজন বহন করতে পারে সে 20 কেজি নিতে পারবে, 50 কেজি নিতে পারবে না। তো আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করবেন। সবাই যে বড় মাপে ফ্রিল্যান্সার হবে বিষয়টা এমন না। এখান থেকে দু একজন হবে যাদের পার ডে আর্নিং থাকবে $400-500। এটা আমি গল্প না। আপনার স্কিল আল্লাহ তালা দিবে, আপনি লেগে থাকলে দিবে। আমার ইচ্ছা ছিল যে আমাকে যদি ফ্রিল্যান্সিং সেক্টর রিজিক নাই থাকে, চাবো আমি আমি এটা ছাড়া আর কোনো অপশনই নাই, আমি এটা ছাড়া নিবই না। তো কান্নাকাটি, পরিশ্রম, দৌড়াদৌড়ি, আমি যে যে জায়গায় দৌড় পারছি রিস্ক নিয়ে, ওগুলা বললে পরে রূপকথা বা ঠাকুমার ঝুলি ছাড়া কিছু মনে হবে না। কিন্তু কসম আমি করছি, কারণ আমার এটা হবি ছিল, এটা পাগল ছিলাম এটার। সো এখনকার মানুষ তো আর এতটা পাগল হতে পারবে না। কিন্তু আমার ইচ্ছা যে আমি যতটা দৌড় পারছি, আমি যাদেরকে গাইডলাইন দিব তারা যেন অল্পতে পায়। আর অল্পতে পাইলে পরে আমার দুইটা বেনিফিট। একটা বেনিফিট হচ্ছে, আপনি যখন সঠিক গাইডলাইন, টাকার বিনিময়ে মানুষকে কেনা যায় না, এটা বললে ভুল হবে, টাকা দিয়ে মানুষকে কেনা যায় না। যে হাদিয়া আপনারা দিয়েছেন, আমরা এটার চাইতে যতটুকু চিল্লাফিল্লা করি, যতটুকু সময় দেওয়া হয়, এইটুকু সময় আমাদের কাজ করলে পরে আর কয়েক গুণ সম্ভব আমাদের পক্ষে, ইনশাল্লাহ। তো তারপরে নিজ দায়িত্ব থেকে এটা করি কেন? যে আপনারা আর্নিং করবেন, তারপরে হচ্ছে নিজেরা ভালো চলবেন। এটা আমার নাজাতের জন্য উসিলা হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে মূলত কথা। পাশাপাশি কিছু হাদিয়াও পাওয়া যায়, যেটা দিয়ে আইটিটাকে বড় করার চিন্তা। আইটি একটা আমার স্বপ্ন, আর্ট, আমার একটা হবি। এই জন্য ক্লাস করানো হচ্ছে। তাছাড়া আমরা হাইড পারসন, ক্যামেরার সামনে নায়ক থাকি কিন্তু পরিশ্রম বেশি করে ক্যামেরার বাহিরের লোকেরা। সো আমরা ক্যামেরার সামনে আসতাম না, ক্যামেরার বাহিরে এনাফ ছিলাম। কিন্তু শত শত হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্ন আইটি দ্বারা। এই জন্য আমার কথা হচ্ছে যে আমি শত শত মানুষকে হেল্প যদি না করতে পারি, একলি 10 জনকে তো হেল্প করতে পারবো, সঠিক গাইডলাইন দিতে পারবো। 10 জন তো সেই জায়গাটা থেকে ফিরে আসতে পারবে, স্ক্যামিং এর জায়গা থেকে। যখন কোনো ব্যক্তি আমাকে বা আমার সামনে বলে ফ্রিল্যান্সিং ইজ আ স্ক্যাম সেক্টর, তখন দিলে লাগে, মানে এটা কেন স্ক্যাম কেন থাকবে, আমি তো করতেছি রিয়াল। মানে আমি যে প্রফেশনটা করি সেটাকে যদি কেউ আঙুল তুলে, সেটা খারাপ লাগে। এই দায়বদ্ধতা থেকে আসলে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। কোনো ব্যক্তি আমাকে যদি বলে, তাকে ঘাড়ে ধরে বলবো যে এই চ্যানেল ভিজিট কর, তারপর তুই মন্তব্য কর, ঠিক আছে? এটাই। তো এই মাবুদ ভাই, আপনি কি ভাই শুক্রিয়া আদায় করেছেন? তারপর অসুস্থ পারছেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই। ইনশাল্লাহ ভালো কিছু, ভালো আলহামদুলিল্লাহ। ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আপনাদের